নমস্কার বন্ধুরা, সামনে তো জামাই ষষ্ঠী চলেই এলো। তো জামাই ষষ্ঠীতে ঠাকুরবাড়ির এই কিমার কোপ্তাকারি রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপি আমার ঠাকুরবাড়ির কিমার কোপ্তাকারি। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাই চলো দেখে নাও। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকো। আর কোপ্তাকারি করার জন্য প্রথমেই আমাদের লাগছে 300 গ্রাম মতো বোনলেস চিকেন। এরপর নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা আমি কুচিয়ে রেখেছি। বড় সাইজের পেঁয়াজ হলে একটা নিলেই হবে। লাগছে আমাদের পেঁয়াজ বাটা, তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি। বড় সাইজের টমেটো, এটাও পেস্ট করে নিয়েছি। লাগছে হাফ কাপ টক দই, এটা আমি ফেটিয়ে রেখেছি। লাগছে আমাদের আদা রসুন বাটা, তার জন্য আমি 4 কোয়া রসুন ও অল্প আদা বেটে নিয়েছি। লাগছে আমাদের পুদিনা পাতা, তার জন্য আমি 10-12টা পুদিনা পাতা নিয়ে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কিছু গুঁড়ো মশলা নিয়েছি, তার জন্য নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর লাগছে আমাদের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর হাফ চামচ পরিমাণ চিনি। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো দিয়ে কিমা তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু এই চিকেনের কিমাটা দোকান থেকেও করে আনতে পারো। যেসব দোকানে যে চিকেন বিক্রি হয় সেখানে বললেই কিমা তারা করে দেবে। একটা বোলের মধ্যে কিমাটা ঢেলে নেব, তাতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো মতো করে মেখে নেব। এর সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবে না, বা কিমাটা যখন তৈরি করবে তখনও কিন্তু কোনো জলের ব্যবহার করবে না। নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো করে মেখে নেব। এরপর সব কিছু ভালো মতো করে মেখে নেওয়ার পর একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়েছি। জল নিয়ে 2 হাতে অল্প অল্প করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে ছোট করে আমাদের কোপ্তা গড়ে নিতে হবে। তালুতে সামান্য পরিমাণ জল বা তেল লাগিয়ে নিলে কোপ্তাগুলো আমাদের হাতের সাথে লেগে যাবে না, খুব সহজেই তৈরি করতে পারবে। ওতে আমি যেরকমভাবে কোপ্তাগুলো করলাম তোমরাও ঠিক সেরকমভাবে করবে। একটি কড়াই নিয়েছি, কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো তোমরা যদি চাও পেঁয়াজটা দেওয়ার আগে তেল যখন গরম হবে তখন কিছু গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো। রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তার জন্য নিয়েছি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটোটা দিয়েও ভালো মতো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করছি। দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে যখন আমাদের তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব এতে 1 কাপ পরিমাণ জল। এখানে আমি ঝোলের জন্য 1 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। যেরকম গ্রেভির ঘনত্ব রাখতে চাও সেরকম পরিমাণ জল দেবে। এরপর আরও 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে যখন ঝোলটা ফুটে আসবে তখন আগে থেকে যে কোপ্তাগুলো গড়ে রেখেছিলাম সেই কোপ্তাগুলো একে একে দিয়ে দেব। কোপ্তাগুলো যখন তোমরা তৈরি করবে তখন কিন্তু অবশ্যই করে কোপ্তাগুলো ফ্রিজে রাখবে মিনিমাম 30 মিনিট। কোপ্তাগুলো দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেব কোপ্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে এলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব
সামান্য পরিমাণ চিনি, এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনির ব্যবহার করছি। গ্রেভি ঘন হয়ে এলে আর কোপ্তাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ মাখন। এখানে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। রেস্টে রেখে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির কিমার কোপ্তা কারি। তার মধ্যে যখন দুধ মেশাবে তখন কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখো, নাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তো আজকের মতো বিদায় বন্ধুরা।